কারণ গত 15 বছর যারা দেশ চালাইছে এরারে আমরা মিছিল মিটিং কইরা মারামারি কিলাকিলি কইরা জান দিয়া সরাইছিলাম, সরাইয়া ভাবছিলাম ভালা কিছু পামু। এখন যেটা আইতা সেটা দেখি আগের চেয়ে আরো জঘন্য। গত 15 বছরও তো এরকম প্রস্তাব হয় নাই। লক্ষণ তো বেশি সুবিধা না, তাহলে সুবিধা শুধু এক জায়গায়, সেটা আল্লাহর কোরআনে। ভালো দেশ চাইলে, ভালো সমাজ চাইলে কোরআনের বিজয় করা লাগবে। এই জন্য আমরা মেসেজ দিচ্ছি সেমিনার করে, আজকে বিক্ষোভ সমাবেশ করে, সোহরাওয়ার্দী উদ্যানে, আজকের মাহফিলে, ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি, ইসলামের ব্যাপারে আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙে ফেলা হবে। গত 15 বছর যারা দেশ চালাইছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করেছি, আমরা হুজুররা বিশেষ করে, এগুলো আপনারা জানেন। কিন্তু এখন আমরা আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান করছি। আমাদের নীতি ব্যক্তি না, আমাদের লক্ষ্য দল না, আমাদের সামনে থাকবে কোরআন। কোরআনের সাথে যে মিলবে না তার সাথে আমরা থাকতে পারি না। যদিও একদল নারী পুরুষকে ইগনোর করছে, তারা নারীবাদী হইয়া বলে পুরুষের কথা শুনবো না, পুরুষকে মানবো না, আমরা সমান অধিকার চাই, আমার দেহ আমার মন, স্বামীর শাসন কতক্ষণ, স্বামীর কথা শুনবো না, আমারটা আমি বুঝি। তারা আলাদা হতে চায়, অথচ আল্লাহ তো আদমের অংশ থেকে হাওয়াকে বানাইছে, ঠিক কিনা? সরকার সংস্কার করছে, তার মাঝে এবার নারী কমিশন নামে একটা কমিশন বানাইছে যে বাংলাদেশে নারীদের ব্যাপারে তোমরা কিছু প্রস্তাবনা দেও। কিন্তু ইউনূসের সরকারের নারী কমিশন এমন প্রস্তাব দিছে যে প্রস্তাবে এমন কিছু অংশ আছে সেগুলো বিশ্বাস করার সাথে সাথে মানুষ কাফের হয়ে যাবে। ইতিমধ্যে নারী কমিশনের প্রদত্ত প্রস্তাবনায় আলেম ওলামাদের অনেক কথা আপনারা শুনছেন। যেমন আজকেও ঢাকাতে হেফাজতের সম্মেলন হয়েছে, শোনেন নাই? আজকেও হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ। বিষয়বস্তু হচ্ছে নারী কমিশনের প্রদত্ত প্রস্তাবিত সংস্করণের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে যে অংশগুলো, প্রতিপাদ্যগুলো আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলো নিয়ে কথা বলা। গত পরশুদিন সর্বনায়ের পীর সাহেবের সেমিনার ছিল, সেখানে আমিও গেস্ট হিসাবে গিয়েছি, বক্তৃতা দিয়েছি। আলোচনা চলছে নারী কমিশন নিয়ে মসজিদগুলোতে জুমা। কারণ যে প্রস্তাব আসছে এখনো সে প্রস্তাব সরকার গ্রহণ করে নাই, ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। কিন্তু আমরা আলেমরা যখন শুনেছি তখন আমরা সরকারকে বলবো, জাতিকে বলবো, আপনাদেরকে বলবো, ওখানে যদি ভুল কিছু থাকে তা গ্রহণ করা যাবে না। কোনটা ভুল, কোনটা অন্যায়, সেটা তুলে ধরার দায়িত্ব আলেমদের আছে না নাই? যদি কোনো ভুল কথা আমার বাবা বলে, সেটা কি আমার বাবা হওয়ার কারণে আমি সাপোর্ট করব? এটা কি নীতি হতে পারে? ভুল ভুল যেই নারী নীতি তারা উপস্থাপন করলো, করতে গিয়ে তারা তাদের নারী নীতির প্রস্তাবনায় কয়েক জায়গায় নারী এবং পুরুষকে তারা দ্বন্দ্ব, দুজনকে দুই পাশে দাঁড় করিয়ে দেয়। বরং তারা তাদের প্রস্তাবনায় এক জায়গায় লিখেছে, বাংলাদেশে পারিবারিক ভাবে ধর্মীয় অনুশাসন মানার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। বলবেন না ভাইরা, ইসলাম মানার কারণে নাকি নারীরা বৈষম্যের শিকার হয়? এই প্রস্তাব যে কয়টা মহিলা সিগনেচার করে দিয়েছে, ওই কমিটিতে ছিল যে মহিলাগুলো নারী কমিশনে, এই কথার কারণে সবগুলো ঈমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কয়টাকে আবার নতুন করে কালেমা পড়তেই তাওবা করে ঈমান আনতে হবে, ঈমান শেষ, এমন প্রস্তাব দিচ্ছে। এটাকে যদি কেউ বিশ্বাস করে তাদেরও ঈমান শেষ। কারণ কি জানেন? কারণ হচ্ছে বৈষম্য অর্থ হলো মানুষের অধিকার না দেয়া। আপনি যাহা পাবেন তা না দিয়া আরেকজনকে দিয়ে দিচ্ছে, একজনকে দিচ্ছে আরেকজনকে দেয় নাই, অথচ দুইজনই পাওয়ার কথা। এই যে না দেয়া, বৈষম্য হচ্ছে এমন নীতি
যে নীতি মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। ইসলাম মানলে মানুষ অধিকার পায় না অধিকার থেকে বঞ্চিত হয়? আল্লাহ কি অধিকার দিছে না কাইরা নিছে? তো আল্লাহর ইসলামে বৈষম্য থাকতে পারে? কি শব্দ! আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন তারা যেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে, ইহসান প্রতিষ্ঠা করে। যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার কথা বলে, ওই আল্লাহ বৈষম্য করে জুলুম করবে, এটা হতে পারে না। ইসলাম মানার কারণে নারীরা কোথায় বৈষম্যের শিকার? এ কথা তারা কেন বলল? তার দৃষ্টিভঙ্গি দেখুন। দৃষ্টিভঙ্গি হলো, বাবা যখন মরে যায়, মা যখন মরে যায়, বাবা মায়ের সম্পদে ছেলেরা পায় বেশি, মেয়েরা পায় কম। যদি ছেলে 2 টাকা পায় তাহলে মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা। ওরা বলতেছে এই তো ইসলাম আমাদের ঠকাইছে, নাউজুবিল্লাহ পড়ে না, আমাদের কম দিছে, মেয়েদের কম দিছে। এটা হলো একটা। একজন পুরুষ একসাথে বিয়ে করতে পারে কয়টা? কিনে লাকসা মেলায় নোয়াখালী এলাকার মানুষ কি বিয়ে শাদী করে নেই? মাসলা জানেননি? বলেন না, বলেন। 4 বিয়ে করা লাগবে না, ইসলামটা বলেন। এক বিয়ে করে তো অনেকে বাড়িতে ঘুমাইতে পারে না, 4টা করো, কিন্তু অনুমতি তো আছে নাকি? একজন পুরুষ কয়টা করতে পারে? একসাথে 4টা। একজন মহিলা পারে কয়টা? 1টা। এই তো এরা এই যে বৈষম্য পাওয়া গেল। এই জন্য তাসলিমা নাসরিন অনেক আগ থেকে দাবি করতেছে, পুরুষ যদি 4 বিয়ে করতে পারে আমিও 4 বিয়ে করব। বেশি চাওয়ার কারণে এখন জামাই একটা। পুরুষরা 4 বিয়ে করতে পারে, মেয়েরা কেন পারবেন? তাসলিমা নাসরিন বলেছে যে বৈষম্য কোথায়? একজন পুরুষ যদি খালি গায়ে শুধু পায়জামা পরে, লুঙ্গি পরে রাস্তায় হাঁটতে পারে, আমরা মহিলারা খালি গায়ে রাস্তায় কেন হাঁটতে পারবো না? পুরুষদেরকে অধিকার দেয়া হলো, নারীদেরকে কেন দেয়া হলো না? বৈষম্য। আস্তাগফিরুল্লাহ! কি দাবি, কি চিন্তা মস্তিষ্ক পচে গেছে। ইসলাম মানার কারণে পারিবারিক ভাবে মেয়েরা বৈষম্য শিকার। কারণ ইসলামে আছে পুরুষ হবে শাসক, নারীরা হবে তাদের শাসিত। পরিবারের মাঝে যিনি পুরুষ তিনি হবেন নেতা, অভিভাবক, দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। কোরআনে আল্লাহ বলেন পুরুষরা হবে নারীদের নেতৃত্ব দানকারী। এই তো এখন তারা বৈষম্য পাইছে যে পুরুষ যদি নেতা হয় আমরা কেন নেতা হব না? এই জাতীয় কিছু উদ্ভট চিন্তা মাথায় ঢুকছে। ঢোকার কারণে তারা বলছে যে ইসলাম মানলে বৈষম্য হয়। তাদের সংস্কারের প্রস্তাব হলো পারিবারিক জীবনে আইন করে ধর্মকে বাদ দিতে হবে। নাউযুবিল্লাহ! খেয়াল করেন বিষয়টা, কি সাহস! 92% মুসলমানের দেশে কি প্রস্তাব দিল? আইন কইরা পারিবারিক জীবন ইসলাম বাদ দিতে হবে, এই বৈষম্য তুলে দিতে হবে। আযুবিল্লাহি মিন যালিক! আশ্চর্য প্রস্তাব। অথচ অগাস্ট বিপ্লবের পিছনে এই দেশের ইসলামের পক্ষ জনশক্তির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। প্রায় 2000 শহীদ হয়েছে অগাস্ট বিপ্লবে। তার মাঝে ইসলামের পক্ষ শক্তির মাঝে শতকরা 90% শহীদ। আর তারা আমাদের রক্তের উপর দাঁড়াইয়া ক্ষমতা পাইয়া এখন ইসলাম বাদ দেওয়ার প্রস্তাব দেয়। কি দুঃসাহস! তাদের কথা শুনে মনে হয়েছে যে আসলে তো ইসলাম তো মেয়েদেরকে কম দিছে। বাবার সম্পদে ছেলে পাবে 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। তাহলে তো তারা ঠিকই তো কইছে, বৈষম্য তো আছে। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা একসাথে 4টা করতে পারে না, তো বৈষম্য তো আছেই। আরে ভাই, আপনার আকল কম, জ্ঞান কম, সেই জন্য আপনি বৈষম্য বোঝেন না। এটা বৈষম্য না, এটা হচ্ছে বৈচিত্র্য। ইসলামে বৈষম্য নাই। ইসলাম কোথাও পুরুষকে প্রাধান্য দিছে, আবার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে। কোথাও পুরুষকে কম দিছে, কোথাও পুরুষকে বেশি দিছে, কোথাও নারীকে কম দিছে, কোথাও নারীকে বেশি দিছে। যেখানে যাহা দরকার সেখানে ইসলাম তাই দিয়েছে। এটা ইসলামের বৈচিত্র্য, এটা বৈষম্য না।
নারী কমিশনের সদস্যগুলো তারা বৈষম্য আর বৈচিত্র্য বোঝে নাই, ওরা গোলায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহবাতি। ও প্রিয় নবী, এ দুনিয়া যত মানুষ আছে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? আমার রাসূল বললেন, উম্মুকা, সবচেয়ে ভালো ব্যবহার অধিকার হচ্ছে তোমার মায়ের। সবচেয়ে ভালো ব্যবহার পাবে তোমার মা। সাহাবী বলে, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এর পরে? রাসূল বলে, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? এরপর? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? আমি সবার থেকে জবাব চাইবো, দয়া করে জবাব দেন, কয়বার? সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? হে রাসূল, তারপরে? রাসূল বলে, আবুকা, তোমার বাবা। এখানে মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? এখানে মাকে কম দেওয়া হলো না বেশি? আমরা পুরুষরা কোনোদিন বলছি বাবারা যেখানে আমরা বৈষম্যের শিকার? এখানে মায়ের কষ্ট বেশি, সন্তান উৎপাদনে, জন্মদানে, পেটে ধারণে, দুধ খাওয়ানোতে, লালন পালনে ভূমিকা বাবার চেয়ে মায়ের বেশি, কষ্ট বাবার চেয়ে মায়ের বেশি। এই জন্য ইসলাম এখানে মাকে দিয়েছে কয়বার? 3 বার, 3 গুণ বাবাকে দিয়েছে। এটার নাম বৈষম্য, এটা বৈচিত্র্য। বৈচিত্র্য কি? বৈচিত্র্য হচ্ছে এমন গুণ, এমন সিস্টেম, এমন নীতি, এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে চিহ্নিত করে। নারীদের কণ্ঠস্বর পুরুষের মতো শক্ত না কোমল? রুক্ষ না মায়াবী? আমরা পুরুষরা কোনোদিন কইছি যে আল্লাহ আমরা ঠকাইলো, আমাদের কণ্ঠটা মহিলার মতো দিল না কেন? আমার বন্ধু রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক, ঘুমাচ্ছেন আপনি রাতের 3টা, হঠাৎ করে মোবাইলটা রিংটোন বেজে উঠলো, আপনি মোবাইলটা হাতে নিলেন, কলটা রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে অপর প্রান্ত থেকে হ্যালো অথবা সালাম বলা হলো। আপনি শোনার সাথে সাথে ঘুমের মাঝেও বুঝে ফেলবেন এটা পুরুষ না নারী, তার কণ্ঠস্বর দিয়ে চিহ্নিত হয়ে যায়। আল্লাহ নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ একরকম দেন নাই। নারীরটা করেছেন কমনীয়, কোমল, মিষ্টি, পুরুষেরটা করেছেন একটু কর্কশ, শক্ত। এজন্য পুরুষরা বলবে নাকি আল্লাহ মিষ্টি কণ্ঠ আমাদের দিল না কেন? আমরা বৈষম্যের শিকার। প্রিয় ভাইয়েরা, বৈষম্য আর বৈচিত্র্য না বুঝার কারণে নারী কমিশনের সদস্যগুলো তারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে প্রস্তাবনায়, আর তুলবেও তো। কারণ এই কয়টা সদস্য আমি দেখেছি, এগুলো একটাও ইসলামওয়ালা না। কপালের মাঝে টিপ, মাথার মাঝে কাপড় নাই, এগুলো এনজিওর লোক। অথচ বাংলাদেশের মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হেজাবওয়ালা, বোরকাওয়ালা, ইসলামের পক্ষে ইউনিভার্সিটিতে প্রফেসর মহিলা আছে না? ওই কমিশন ইসলামওয়ালা একটা মহিলাকেও ঢুকায় নাই। ঢুকাইছে বা আমার নাম খুঁজা খুঁজা, যেগুলো ইসলামের ব্যাপারে কিছু জানে না। ওরা এসব ইসলামে নাকি বৈষম্য আছে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইরা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা আছে, যুদ্ধে যাব নাকি না মায়ের সেবা করব? আমার রাসূল বললেন, মা যেহেতু বৃদ্ধা, তাহলে তুমি যুদ্ধে যেও না, মায়ের সেবা করো। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। যুদ্ধে যাইয়া জিহাদ করলে যে জান্নাত পাইবা, ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এই বাবার, এখানে তো আমরা সবাই পুরুষ, আমরা তো বাবার জাতি, ঠিক কিনা? আপনারা বলুন তো, জান্নাত বাবার পায়ের নিচে কোন হাদিস আছে? তাহলে ইসলাম এখানে প্রাধান্য কাকে দিয়েছে? মাকে। মাকে এখানে নারীকে আগে দিছে। আমরা বলিনি এটা বৈষম্য, এটা বৈচিত্র্য।
প্রিয় ভাইরা, আচ্ছা আমরা যখন বিয়ে করি, বিয়েতে মহারানা কে দেয়? পুরুষ। বিয়ে কি শুধু পুরুষের প্রয়োজন? মেয়েদের কি বিয়ে দরকার নাই? ভাতের অভাবে মানুষ বিয়া দেয়, তাহলে বড় লোকেরা কি মাইয়া বিয়ে দিত? তাদের তো ভাত ঘরে আছে। বিয়ে মহিলারও দরকার, তাহলে মোহর শুধু পুরুষ কেন দেবে? মোহর দেয়া কি নফল না ফরজ? ওমা কথা কয় না কেন ভাইয়া? কোরআনে মোহরের কথা আছে কিনা? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সাদাকাতিহিন্না ফরিদা, আল্লাহ বলে এটা ফরজ, মোহর দাও। তো বিবাহ মহিলারও দরকার, বিবাহ পুরুষেরও দরকার, তো মোহর আমরা একা দেব কেন? আমরা কোনদিন প্রশ্ন তুলছি? আমরা বলছি আমরা পুরুষেরা বৈষম্যের শিকার? এটা আল্লাহ তাআলার বৈচিত্র্য, আল্লাহ বলেছে। আচ্ছা, পুরুষের অংশে মোহর দিয়েছে, এখন মহিলাকে সম্পদ কম দিল কেন? বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে, কারণ নারীকে আল্লাহ এখানে কম দিছে, আবার স্বামীর সম্পত্তিতে হকদার বানাইয়া দিছে। মোহরে হক আছে। আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ওই 10,000 টাকার মাঝে আপনার স্ত্রীর হক আছে না নাই? কিন্তু আপনার বউ যদি মাসে 1 লাখ টাকা বেতন পায়, তার সম্পত্তিতে স্বামীর কোন অধিকার ইসলাম দেয় নাই। কারণ স্বামীকে পরিপালন করা নারীর দায়িত্ব না। তাহলে ইসলাম এখানে নারীর সম্পদ যা দিল, বিয়ের সময় মোহর পাইল, আবার স্বামী মারা গেলে 4 আনা পাবে, 8 আনা পাবে, বাপ মারা গেলে সেখানে অর্ধেক পাবে। তাহলে নারী যা কামাইলো, খরচের জায়গা তো নাই, খরচের দায়িত্ব তো স্বামীর এবং বাবা, ঠিক কিনা? আমার মেয়ে যখন আমারও দিনে থাকে, বিয়ে না দেই, বিয়ে না দেয়া পর্যন্ত তার ভরণ পোষণ, খাবার দাবার সব আমি বাবা, এটা আমার দায়িত্ব। যখন তাকে আমি বিয়ে দেব, তার মরা পর্যন্ত তার স্বামীর দায়িত্ব। তাহলে মেয়ে যে টাকা পয়সা পাইলো, এটা খরচ হলো না থাকলো? আর পুরুষ যা কামায়, ইয়েস, আল্লাহর ইসলাম কত সুন্দর। ও পাগলা মানুষ, বুঝো না, সব জায়গায় সমতা চাইও না। তোমরা যে বৈষম্য বৈষম্য বলো, সমান বানাতে চাও, পাগলের দল। 5টা আঙ্গুল কি সমান না? ছোট বড়? ছোট বড় না? দেখবেন একটা জায়গায় যখন কোনো কিছু ধরেন, তখন কিন্তু আঙ্গুলগুলো সমান হয়ে যায়। লক্ষ্য করেন, যখন আপনি ধরবেন তখন কিন্তু সুবহানাল্লাহ। নারী পুরুষকে আল্লাহ আলাদা বানাইছে, ডিজাইন আলাদা দিছে। একটা পরিবার তৈরিতে, রাষ্ট্র তৈরিতে নারী পুরুষের ভূমিকা আল্লাহ অনেক জায়গায় সমান বানাইয়া দিছে। আজকে আপনাদের সামনে বসে যে আবুল কালাম আজাদ ওয়াজ করতেছে, আমি আলেম হওয়ার পিছনে আমার বাবার ভূমিকা আছে, মায়ের নাই? আজকের মাহফিল পর্যন্ত যে আসলাম, আমার এই জুতা, পায়ের জুতা, এটা কিন্তু আমি মুছি নাই, এটা আমি রেডি পেয়েছি আমার দরজার সামনে। আমার গায়ের জামাটা কিন্তু আমি ধুই নাই, এটা একজনে ধুয়ে তারপর আয়রন করে রেখে দিয়েছে। এই যে দুপুর বেলা আজকে 4টা খেয়ে বের হয়েছি, ওই ভাতটা কি আমি রান্না করেছি? আমি রান্না করি, একজন রেডি করে টেবিলে দিয়েছে। তাহলে আমার আজকে এই পর্যন্ত, প্রোগ্রাম পর্যন্ত পৌঁছার পিছনে, আপনাদের সামনে স্পিচ দেওয়াতে ব্যাপক সেন আবুল কালাম আজাদ দিচ্ছে, কিন্তু প্রচ্ছন্ন ভাবে আরেকজন মহিলার ভূমিকা আছে না? না, তারা সমান বানাতে চায়, আজীব। আরে টিউব এবং টায়ার, গাড়ি যখন চলে, গাড়ির চাকার সাথে টিউবও থাকে, বাকিটা কোন না কি ভাইয়েরা? টায়ার থাকে না? টায়ার এবং টিউব দুইটা কি এক জায়গায় থাকে? একটার অবস্থান ভিতরে আর একটার অবস্থান বাইরে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের দেহের অংশ থেকে মা হাওয়াকে বানায়া বুঝাইছে, হাওয়া তোমার অবস্থান থাকবে ঘরের ভিতরে, এজন্য পেটের ভিতরের হাড্ডি থেকে তোমার বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। আর আদম রে বানাইছে জমিনের পৃষ্ঠদেশের মাটি থেকে। আল্লাহ ফেরেশতাকে বলছে তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে আনো।
পৃষ্ঠদেশ পর্যন্ত উপর উপর জমিনের উপরের অংশ থেকে আদমকে বানাইছে, আর হাওয়ারে বানাইছে ফ্যানের ভিতরে হাড্ডি থেকে, বুঝাইছে পুরুষেরা বাহিরে থাকবে, নারীরা করে থাকবে। ঠিক না? এটা বৈষম্য না বৈচিত্র্য? আচ্ছা, টিউব যদি মিছিল করে যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো আবার যে আমরা টায়ারের ভিতরে আর থাকবো না, আমরা টিউবেরও উপরে যাইতে চাই, গাড়ি চলবে তো? চলবে? আচ্ছা, এই যে আমার হাতের আঙ্গুল, এই আঙ্গুল যদি ছোটরা যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে, ওই যে সমতা, মহিলারাই তো বলতেছে আমরা পুরুষের সমান হয়ে যাবো, আমরা অর্ধেক থাকবো না, নারী পুরুষ সমান সমান লাগবে সব জায়গায়। আচ্ছা, এখন এই আঙ্গুলটা যদি যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে, তুমি বড় থাকতে পারবা না, আমাদের সমান হও, তাহলে বড় আঙ্গুলটা কাইটা লাইলে পরে দুইটা সমান হয়ে যাবে, বাকি তিনটা যুদ্ধ করবে, আমাদের সমান হও, তাহলে কাইটা লাইলে এই তিনটা সমান হবে। ছোট আঙ্গুল যুদ্ধ করবে, তোমরা সমান হও, কাইটা ফেললে চারটা সমান হবে। বৃদ্ধ আঙ্গুল যুদ্ধ করে বলবে না তোমরা বড় থাকবা কেন, সমান হয়ে যাও। এখানে কাইটা সমান করলে হাত থাকবে না মাসুলটা নিয়ে নেব? এখন যে কাইটটা সমান বানাইলেন, এই হাত কাজে লাগবে তো? নাকি আলেমরা নাকি মহিলাদেরকে মূল্যায়ন করে না, ঘরের ভিতরে ঢুকায় রাখতে চায়, মাঠে আসতে দেয় না। আমরা তো বলিনি ঘরের বাহিরে আসতে পারবা না, বরং আমরা বলি বাহিরে গেলে পর্দা সহ যাওয়া লাগবে। আমরা বলি পর্দার বাহিরে যেও না, কারণ নারীদের দেহটাকে আল্লাহ পুরুষের মতো বানায় নাই। নারীদের দেহের চামড়ার মাঝে কোমলতা বেশি, আকর্ষণ বেশি, মুখের মাঝে আল্লাহ দাড়ি দেয় নাই, চেহারার সৌন্দর্য বেশি, তাদের বুকের মাঝে সৌন্দর্য, দেহের মাঝে সৌন্দর্য। ও দোস্ত, কলার যদি সিল্কা না থাকে, কলা খুলে বাজারে নিলে বিক্রি হবে না, মাছি মশা বসে নষ্ট করে ফেলবে। তাসলিমা নাসরিন বলছে হে নাকি গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতে চায় না, গেঞ্জি খুললা। সে বলছে পুরুষরা যদি লুঙ্গি পরে হাঁটতে পারে আমরা পারবো না কেন? আচ্ছা, আমাদের যদি দেশে রাতের 12টা বাজে একজন মহিলা বাহির হইয়া 1-2 কিলোমিটার কোত্তা খুলে হাঁটতে যায়, ইজ্জত লিয়া ঘরে ফিরতে পারবে? এটাই তো স্বাভাবিক। নারীর বোরকা, নারীর হিজাব নারীর জন্য অন্তরা না, এটা তার জন্য বাধা না, এটা হচ্ছে তার ইজ্জতের জন্য একটা বড় মাপের আবরণ, বড় মাপের এটা লৌহ বর্ম। বললো কি বললো? প্রবলেম, পুরুষ 4 বিয়া করে, আমরা 4টা করবো না। আচ্ছা, কোন মহিলা যদি একসাথে 3 বিয়া করে, 2 বিয়ে করে, 4 বিয়ে করে, পেটে যে বাচ্চা হবে বাবা কেডা? উত্তর দেন, উত্তর দেন। বাবা নির্ধারণ করা যাবে? সব জারর সন্তানে দেশ ভরে যাবে, পিতৃ পরিচয়হীন হয়ে যাবে। এই জন্য ইসলাম একজন নারীকে একসাথে দ্বিতীয় স্বামী গ্রহণের অনুমতি দেয় নাই, কারণ বাবার পরিচয় থাকবে না। আর সমাজে যখন পিতৃ পরিচয়হীন সন্তান বেড়ে যাবে, সমাজ এবং রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট হবে। ইউরোপ আমেরিকাতে 60%-এর বেশি এখন জারর সন্তান, আর আমেরিকা ইউরোপের জ্বালা তাম দুনিয়া এখন আগুন জ্বলতেছে। যারা সন্তানরা যুদ্ধ বাঁধিয়ে দেয়, তারা পৃথিবীকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা নিজে আলাদা করে বানাইছেন, এটা আল্লাহর বৈচিত্র্য ভেরিয়েশন। এই জন্য পুরুষের উচ্চতা নারীর চেয়ে কম না বেশি? কি কয়? পুরুষের উচ্চতা কম হয়? পুরুষের উচ্চতা নারীর চেয়ে কম না বেশি? শরীরের শক্তি, গায়ের পশম, চামড়ার মোটা এবং রুক্ষতা, দেখেন এগুলো আলাদা। পুরুষের রক্তচাপ বেশি। আপনারা যখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করবেন তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, দেখবেন প্রেসক্রিপশানে যে পরীক্ষার রিপোর্টের মাঝে লেখা থাকে এক পাশে মেল আর এক পাশে ফিমেল, এবং সেখানে লেখা থাকে একজন পুরুষের এই থাকবে, একজন মহিলার এই থাকবে। সব জায়গায় মহিলাদের দেখবেন পুরুষের তুলনায় অনেক কম। নারীর মস্তিষ্কের গড় ওজন হচ্ছে 1100 গ্রাম,
পুরুষের মস্তিষ্কের গড় ওজন 1300 গ্রাম। 200 গ্রাম সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন। প্রতি ঘন লিটার রক্তে, ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকা পুরুষের থাকে 52 লক্ষ, নারীর থাকে 46 লক্ষ। আল্লাহ তাআলা নারীর রক্তে লোহিত কণিকা প্রতি ঘন মিলিলিটারে কম দিয়েছেন 6 লক্ষ। নারীদেরকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গে পুরুষের তুলনায় দুর্বল বানিয়েছেন, ছোট বানিয়েছেন। এই জন্য তাদের দায়িত্ব কম দিয়েছেন, পুরুষের দায়িত্ব দিয়েছেন বেশি। ওরা বলতেছে যে পুরুষেরা দেশ চালাতে পারবে, মসজিদের ইমাম হতে পারবে, নারীরা কেন পারবে না? এজন্য বৈষম্য শিকার হয়ে গেছে তারা। আরে ভাই শোনো, দেশ চালানোর জন্য একজন পুরুষকে রাতের 12টা বাজে ঘর থেকে বের হওয়া লাগতে পারে। দুনিয়ার মানুষ ঘুমাতো, হযরত ওমর তখন ঘোড়ার পিঠে চড়ে মানুষের খোঁজ খবর নিত। পুরুষ রাষ্ট্রপ্রধান হবে, প্রয়োজন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার 27টি যুদ্ধে ছিলেন তিনি সেনা প্রধান। এখন মহিলা যদি রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সেনা প্রধান হয়ে যুদ্ধের মাঠে তলোয়ার নিয়ে যাওয়ার মতো শারীরিক ক্ষমতা কি মহিলাদের আছে? পুরুষের সাথে কুলাতে পারবে? হযরত ওমর রাতের বেলায় ঘুরে বেড়াতেন। মহিলা রাষ্ট্রপ্রধান রাতের বেলায় একা একা ঘুরলে সে নিজে নিরাপত্তাহীন হয়ে যাবে। ইসলাম তাকে নিরাপদ করতে চায়, তাকে ছোট করেনি, সম্মানিত করেছে। নারীরা ইমাম হয়নি, কিন্তু ইমামের মা হয়েছে। নারীরা নবী হয়নি, কিন্তু নবীর মা হয়েছে। আর মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছে। ও আমার বোন, ও আমার মা, তুমি নবী হতে পারোনি, নবীকে জন্ম দিয়েছো, নবীর জান্নাত তোমার পায়ের নিচে আল্লাহ রেখেছে। কি সম্মানের জায়গা আল্লাহ নারীকে দিল। ইসলাম নারীদেরকে ছোট করে নাই। যেখানে বেশি দরকার সেখানে বেশি দিয়েছে, যেখানে পুরুষের বেশি দরকার সেখানে পুরুষকে বেশি দিয়েছে। নারী সন্তানের ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলেছেন। পুরুষ সন্তানের ফজিলতের ব্যাপারে তার 10 ভাগও নাই, 90 ভাগের বেশি শুধু মেয়ে সন্তানের ফজিলত বলেছেন। আমার রাসূল বলেছেন, যার 3টা মেয়ে থাকবে, যার 2টা মেয়ে থাকবে, 1টা মেয়ে থাকবে, সেটাকে লালন পালন করবে। আদাবাহুন্না ফাযাওয়াজাহুন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। তাকে আদব শিখাবে, বড় করবে, ওই মেয়েটাকে বিবাহ দেবে উপযুক্ত পাত্রে। ওই নারী কিয়ামতের দিন তার সন্তান মেয়েটা জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়াবে। নবীজি বলতেন, আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা। আমরা মেয়েদেরকে ছোট করি না, ইসলাম মেয়েদেরকে ছোট করেনি। আমার বোনেরা আজকে প্রস্তাব দিল নারী কমিশনে যাইয়া, ইসলাম মানা দরকার নাই, ইসলাম মানলে বৈষম্য হবে। কত আফসোস তাদের জন্য। ইসলামের ইতিহাস পড়ো ও আমার বোনেরা, দেখো ইসলাম যে যুগে এসেছিল ওই যুগে মেয়ে সন্তান হলে বাবারা মাটির নিচে জীবিত কবর দিত। ইসলাম আসার পরে মেয়ে সন্তানকে কবর দেয়া নিষেধ করা হয়েছে, তখন থেকে তোমরা বেঁচে আছো। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে কন্যা সন্তানটাকে জীবিত কবর দেয়া হলো, হাসরের দিন আল্লাহ মেয়েটাকে জীবিত করে বাবার সামনে দাঁড় করাবেন। বাবার সামনে দাঁড়িয়ে মেয়েটা প্রশ্ন করবে, কোন অপরাধ আমার ছিল, কেন আমাকে হত্যা করেছো, জবাব দাও। ও বাবা জবাব দিতে পারবে না। সুতরাং এখন থেকে মেয়ে শিশুকে জীবিত কবর দেয়া যাবে না। ইসলাম এসে তোমাদের বাঁচালো, স্বামীর সম্পদ অধিকার দিল, স্বামীকে মহারানা দিয়া তোমার হাতে টাকা তুলে দিতে বাধ্য করলো। যেখানে মায়ের পায়ের নিচে জান্নাত দিল, রাসূল মায়ের কথা 3 বার বাবার উপরে প্রাধান্য দিল, আর তোমরা এসে সেই ইসলামের বিরুদ্ধে কথা বলো। এটা বড় পরিতাপ। 92% মুসলমানের দেশে এই উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট গ্রহণ করা হবে না, বরং এই রিপোর্টকে বাতিল করতেই হবে।
ইসলামের ব্যাপারে প্রশ্ন তোলার কারণে বৈষম্য হয় ইসলাম মানলে, ধর্ম মানলে। এই কথা বলার কারণে তাদের প্রত্যেকটার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া দরকার। এই কমিশনের প্রতিটা সদস্যকে মামলার মুখোমুখি, বিচারের মুখোমুখি করা দরকার। তারা নারীকে প্রতিপক্ষ বানাইছে। নারী পুরুষের প্রতিপক্ষ না পরিপূরক? আমার রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়া সম্পদ, তবে নারী একজন সতী নারী হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। ইসলাম নারীকে দেখেন কি অবস্থান দিয়েছে। মা হিসাবে নারী জান্নাত, কন্যা হিসাবে নারী আল্লাহর নিয়ামত রহমত, স্ত্রী হিসাবে নারী আল্লাহর নিয়ামত, বোন হিসাবে নারী শফকত। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর সীমা লঙ্ঘন করছি। আল্লাহর দেওয়ার সীমা ভালো লাগে না। যে বিদ্যুৎ ছাড়া আমাদের এই প্যান্ডেলটা 1 মিনিটে 1 সেকেন্ডে কি অন্ধকার হয়ে গেল। এখানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ গেল, দৌড় মারছে জেনারেটর ছাড়ার জন্য। জেনারেটরও বিদ্যুৎ সাপ্লাই দেয় না? বিদ্যুৎ ছাড়া সব অন্ধকার, পুরা দেশ অচল। কিন্তু সেই বিদ্যুতের তারের উপর প্লাস্টিকের রাবারটা যদি না দিত, তাহলে কত মানুষ যে মরতো, ঘরে ঘরে মরত। প্রতি সেকেন্ডে মানুষ মরত। এই জন্য এই রাবারটা তাকে সেভ করেছে, নিরাপদ করেছে। ইসলাম মেয়েদেরকে ঘরে থাকতে বলেছে, কারণ তোমাদের দেহের সৌন্দর্য নিরাপদ করা দরকার। দামি জিনিসকে ঢেকে রাখা লাগে, ঠিক না? আচ্ছা, আমাদের যে স্বর্ণ অলংকার আছে, মহিলাদের গায়ের কানের স্বর্ণ, গলার স্বর্ণ, আমরা যখন খুলি এগুলো, আমাদের বোনেরা মায়েরা গলা থেকে খোলে, স্বর্ণের চেইনটাকে টেবিলের উপর রেখে দেয়, এটা আলমারিতে রাখে, এটা বাক্সায় রাখে। দামি জিনিস তো, কি হতে পারে? কথা বলে না, কি হতে পারে? চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, কেউ নিয়ে যেতে পারে। দামি জিনিস। আমরা যখনই বোরকার কথা, ইসলামের কথা বলি, না হবে না, স্বামীর কথা শোনা যাবে না। আরে বোন, তোমার স্বামীর কথা শোনা, এটা তোমার দাসত্ব না, তুমি দাসী না, এটা সিস্টেম। দেশে যিনি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তার কথা শুনতে হয়। যিনি ড্রাইভার, গাড়ির সিটে স্টিয়ারিং এ হাত রাখে, তখন গাড়ির বাকিরা যাত্রী হয়ে সে গাড়ি যেদিকে নেয় সেদিকে চলতে হয়। আরেকজন যদি স্টিয়ারিং ধরে, একসাথে দুজন ধরলে গাড়ি রাস্তায় থাকবে না, খালে চলে যাবে, ঠিক না? ঘরে একজন নেতা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্বামীকে মানলে চলবে না। বাবারে বাবা, স্বামীর খেদমত করবে না, স্বামীর কথা শুনলে হবে, তা সত্য। হ্যাঁ, আমি বলি তো, বিমানে যারা চাকরি পায়, বিমানবালা বলে, শুনছেন তো আপনারা? এয়ার হোস্টেস যারা বিমানে চলছেন দেখছেন। আচ্ছা, এয়ার হোস্টেস যারা বেতন পায় ভালো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, আরও বেশি কম বেশি বেতন, শিক্ষিতা, সবাই শিক্ষিত, আধুনিক স্মার্ট মেয়ে। বিমানে খেদমত করে কতজন পুরুষের? এই বিমানে যারা চলছেন তারা বলেন, যারা বিমানে যায় সেখানে পুরুষ একজনের খেদমত করে না 10-20 জন? চা খাওয়াচ্ছে, এ খাওয়াচ্ছে, ও খাওয়াচ্ছে। যখন আমাদের প্রয়োজন হয় এক্সকিউজ মি, তখনই মুস্কি হাসি দিতে বাধ্য। কিন্তু এটা চাকরির ম্যানার, তাদেরকে ট্রেন আপ করা হয়। আপনাকে এসে বলবে জি স্যার, স্যার বলবে স্যার, অথচ আপনার বাড়ি এলাকায় কেউ কি কয় না জীবনে, বরং সর কয়। মানে আপনি যে এনে খারান, এনে কি কয়? সর। আর বিমান উঠলে কি কয়? ওরে বাবা রে বাবা, এমএ পাস, বিএ পাস, শিক্ষিতা, স্মার্ট এক মহিলা আপনার এসে বলতেছে এক্সকিউজ মি স্যার, কি লাগবে স্যার? ঘরে সেবা করে কয়জন পুরুষের? একজন। সহ্য হয় না, এটা দাসত্ব। আর বিমানে 40 জনের করে, এটা অসুবিধা নেই। আজি স্বাধীনতা চাচ্ছে, চাকরি করবে, এই করবে, সে করবে। আরে তোমাকে ঘরে থাকতে দিয়েছে আল্লাহ, তোমার স্বামীকে বলেছে যা তুমি খাবে তাকে তুমি তা খাওয়াবে, যে দামের কাপড় তুমি পরবে তাকে তাই পরাবে, ঠিক না? অধিকার দিয়েছে ইসলাম। এই প্রস্তাবনে আরেকটি জঘন্য জিনিস আছে, সেটা হচ্ছে তারা লিখেছে যারা আমাদের দেশে টাকা দিলে ইজ্জত বেচে, ওদেরকে আমরা কি বলি? পতিতা। বাংলায় আরো শব্দ আছে, নিকৃষ্ট শব্দ আছে। ওরা বলছে না, যৌনকর্মী।
শুধু যৌনকর্মী না, প্রস্তাবনা লিখছে ওদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কি নাউজুবিল্লাহ বলবেন না? যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 500 ফাইলে রাস্তার মাঝে নিজের দেহ বিকিয়ে দেয়, ওদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌনকর্মী, আরে যৌনকর্মী হয় কেমনে? কাজ যে করে তাকে কি বলে? কর্মী। জেনা বা বিচার কি কর্ম না অপকর্ম? কাম না আকাম? তো আকাম করলে কিসে কর্মী? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জেনা করলে বেদ দিতে হবে কয়টা? 100টা। জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে 100 বেত লাগায়া দাও, আর যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করো। এই হলো ইসলাম। আর তারা দাবি তুলেছে ওদেরকে মারাও যাবে না, বকাও যাবে না, বহু দূরের কথা এগুলা, বরং উল্টা তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। ওদের কথা কি? ওদের দাবি হচ্ছে শ্রম দিছে তো, কারণ জেনা করলো তো শ্রম দেয়া লাগে, শ্রম দিছে তাই শ্রমিক। আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, আপনারা জবাব দেন। যারা চুরি করে তাদের কি শ্রম দেয়া লাগে না? চুরি করতে কষ্ট নাই? তো কয়দিন পরে সুরেরাও তো বলবে, তাহলে ওরা যদি শ্রমিক হয় আমরাও কি? আচ্ছা, যারা ডাকাতি করে তাদের শ্রম, তাদের কষ্ট কি ওদের সমান না আরো বেশি? কি রিস্ক নিয়ে ডাকাতি করা লাগে রে ভাই। তাহলে কয়দিন পরে ডাকাতরাও তো বলবে, যদি পতিতাদেরকে, বেশ্যাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে পারো, ডাকাতদেরকে কেন দিবে না? এই দাবি আমাদেরকে জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। এই দাবি গ্রহণযোগ্য না। বরং আমার তো প্রশ্ন, ওই পতিতাদের প্রতি তাদের এত টান কেন? জীবনের প্রথম দিকে তারাও কি ওদের মতোই ছিল? যদি নাও থাকে তাহলে টান প্রমাণ করে কিছুটা প্রভাব জীবনে হয়তো ছিল। না হয় এত মহাব্বত কেন? দেশে এত কিছু থাকতে পতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে কেন? ফাইজলামি পাইছে। আরেকটা কি করছে জানেন? আরেকটা হচ্ছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে মেলামেশায় অমত থাকে, স্বামী বলল কাছে আসো, স্ত্রী বলল যে না আজকে শরীর ভালো না অথবা মন ভালো না, স্বামী বলল যে না কাছে আসো, তার অমতে তাকে কাছে নিয়েছে, তারা প্রস্তাব দিছে এই বউ সকালবেলা থানায় গিয়া ধর্ষণের মামলা দিতে পারবে। বিয়ে করার পরে তার স্ত্রী, তার অধিকার, সে তার অধিকার তার নিজের স্ত্রীর কাছে গিয়েছে, তারা লিখছে ধর্ষণের মামলা। বাংলাদেশে ধর্ষণের শাস্তি হলো, ছোটটা হলো যাবজ্জীবন, বড়টা হলো ফাঁসি। তাহলে ঘরে ঘরে বউ মামলা দিয়া জামাইরে ফাঁসিতে ঝুলাবে, ডরে ফোলাবান বিয়ে করবো না। পান থেকে চুন খসেছে, একটু মনোমালিন্য হয়েছে, গত রাতে আপনি আপনার স্ত্রী একই বিছানায় ছিলেন, মেলামেশা হয়েছে, সকালবেলায় কোনো একটা বিষয় স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, এখন স্ত্রী আবার বলল ঠিক আছে যা মামলা ফাঁসাইয়া দিলাম, ধর্ষণের মামলা দিয়ে দিল, গত রাতে আমার স্বামী জোর করে আমার সাথে মেলামেশা করেছে, আর আদালত বলবে স্বামীরে ফাঁসি দিয়ে দাও, জেল দিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, এমনি যৌতুকের মামলায় দেশে অনেক পুরুষ নির্যাতনের শিকার, মিথ্যা যৌতুকের মামলা সমাজে আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, বনিবানা হয়নি, তালাক দিয়েছে, বউ যাই যৌতুকের মামলা দিয়ে দেয়, মিথ্যা কথা, অথচ সে যৌতুক চায় না। কথায় কথায় নারী নির্যাতনের মামলা, 100টা নারী নির্যাতনের মামলা যদি হয় আদালতে, তার মাঝে শতকরা 60-65 ভুয়া মামলা, মিথ্যা। যে অভিযোগ করেছে অভিযোগ সত্য নয়, কিন্তু দেশে আইন নারী নির্যাতনের মামলা।
এবার তাদের এই প্রস্তাব যদি কবুল হয় যে বউ যদি অমত থাকে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে, আর এটা যদি পাশ হয়ে যায় আপনাদের এই নোয়াখালী এলাকা এই সোনাইমুড়ি না কোন থানা সাতখিল সোনাইমুড়ি এই এলাকায় যদি 2-4টা মামলা শোনা যায় যে বউ আদালতে মামলা দিছে স্বামীর ফাঁসি হয়ে গেছে, অপরাধ ছিল কি মেলামেশা করছে, তো বিয়া করবো কি লেগা? তো বিয়ার দরকার না, এমনি থাকো। আর তারা যখন বিবাহ নিষিদ্ধ করা, স্বামী স্ত্রীতে ঝগড়া করা, বিবাহ থেকে দূরে রাখায় সফল হবে, তখনই দেশে জেনার বাজার খুলে যাবে। আর যারা জেনা ব্যভিচার করবে তাদেরকে যৌনকর্মীর সম্মান কি শ্রমিকের মর্যাদা দেবে, তাহলে হে বাজার তো রমরমা, আবার বিয়ের বাজার বন্ধ, তাহলে হিজাব চলবে ভালো। উদ্দেশ্য দেখছেন নি? উদ্দেশ্য দেখছেন? আরেকটি প্রস্তাব তারা করেছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামীর যে সম্পদ আছে তা বউকে অর্ধেক দিয়ে দিতে হবে। স্বামীর সম্পদ বিবাহ বিচ্ছেদে ভাগ হবে 50-50, 50-50। তাহলে যে বেটা বিয়া করছে ডরে জীবনও আর বউ তালাক ছাড়তো না। আচ্ছা, বউ যদি না ছাড়ে, বউর সাথে মনোমালিন্য হয়, বউ তালাক দেওয়ার সুযোগ আছে, বউ নারী নির্যাতনের মামলা দেওয়ার সুযোগ আছে, বউ আবার দর্শনের মামলার সুযোগ আছে, তো স্বামী তালাক দেওয়ারও সুযোগ নাই, তাহলে স্বামী আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। দেখেন এবারের নারী নীতির প্রস্তাবনায় বাংলাদেশকে তারা কোথায় নিতে চায়। আমার বন্ধু, সমাধান কি? সমাধান হলো আল্লাহর দেয়ার সম্মান। আল্লাহ নারীকে নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। আমরা যারা ইসলামের পক্ষের মানুষ, আমরা সম অধিকার চাই না, আমরা প্রাপ্য অধিকার চাই। নারীকে নারীর জায়গায় সম্মানিত করো, মা হিসাবে মাকে সম্মান দাও, স্ত্রী হিসাবে স্ত্রীকে সম্মান দাও, মেয়ে হিসাবে মেয়েকে তার অধিকার দাও, বোনকে তার বোন হিসাবে অধিকার দাও। প্রাপ্য অধিকার যদি পায় তাহলে তারা এমনি সম্মানিতা হয়ে যাবে। ডক্টর ইউনূসের সরকার দিয়ে হবে না, ইসলামী সরকার লাগবে। আল্লাহর কোরআনের সমাজের বিকল্প নাই। নবীজি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, নারীরা এমন সম্মান পেয়েছে তার আর কোনো অভিযোগ ছিল না। পুরুষের অধিকার পেয়েছে, পুরুষদেরও কোনো অভিযোগ ছিল না। এমন শান্তি এসেছে, অর্ধ দুনিয়ার শাসক হযরত ওমর গাছতলায় একা একা ঘুমিয়েছিলেন, বডিগার্ডের কোনো প্রয়োজনও ছিল না। সমৃদ্ধি এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় নাই। এমন একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ আপনারা কি দেখতে চান? তাহলে সংবিধান ডক্টর ইউনূসেরটা নয়, যেটা বানাবে সংস্কার করে। সংবিধান ডক্টর কামালেরটা নয়। মানুষের বানানোর লিখিত সংবিধান বাদ দিয়া শান্তি চাইলে, সমৃদ্ধি চাইলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। আমরা এবার চাইলে পারবো ইনশাআল্লাহ, কারণ ডক্টর ইউনূসকে তো আমরা যুগের পর যুগ থাকার জন্য আনি নাই। 2 বছর, 3 বছর, 5 বছর পর ওনাকে চলে যেতেই হবে, ঠিক না? অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, বেশি দিন নয়। চলে যখন যাবে, নতুন গভর্নমেন্ট আমাদের হাত দিয়ে তৈরি হবে। আমরা ভোটার, আমরা ভোট দিয়ে পরবর্তী শাসক বানাবো। যেহেতু আমরা 92% কোরআনের পক্ষে, আমরা চাইলে কোরআনকে বিজয়ী করতে পারবো এবার, ঠিক না? আমার প্রিয় ভাই, এই যে কোরআন বিজয়ের কথা বললাম, কোরআন তো আমার বাবার, আমার দাদার, আমাদের গোষ্ঠীর কিতাব, ঠিক না? এটা আমার নিজের একা, আমার একা। আপনাদের কোনো অংশ এটাতে নাই। এটা কোনো দলের, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী। আমি কোনো দলের কথা বলেছি?
আমি বলেছি কোরআনের পক্ষে কথা বলো, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও। আগামী সরকার হবে কোরআনের সরকার, হবে কি হবে না জানি না, কিন্তু আমি কোরআনের বাইরে কাউকে ভোট দেব না। যদি এটা পারেন তাহলে জান্নাত, যদি এর বাহিরে থাকেন জাহান্নাম। 54 বছরের বাংলাদেশ যে কোরআন দিয়ে চললো না, এই জন্য কি আপনাদের দায় নাই? জবাব দিতে হবে না? আর এটা তো হিন্দুর রাষ্ট্র ভারত না, ইহুদির রাষ্ট্র ইসরায়েল না, খ্রিস্টানের রাষ্ট্র আমেরিকা না, ওখানে মুসলমান কম, এই জন্য কোরআন দিয়ে দেশ চলে না। এটা তো 92% শাহজালালের বাংলাদেশ, এই দেশ তো আগ থেকে কোরআন দিয়ে চলার কথা ছিল, চলে যে নাই। আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। যদি আপনি কোরআনের পক্ষের লোক হন, আপনার কলবে আছে আল্লাহ যখন ওয়াহসিলা মা ফিস সুদুর আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়াহসিলা মা ফিস সুদুর, আল্লাহ যখন অন্তরটা থেকে সংগ্রহ করবেন দেখবেন যে আমারই বান্দার অন্তরে আমার কোরআন ছাড়া কিছু ছিল না, দেখে জান্নাত দিয়ে দেবে। দেশে ইসলাম আসলেও দেবে, না আসলেও চেষ্টা আপনার অন্তরে আছে, কলবে আছে, চেষ্টা আছে। আর যদি আল্লাহ দেখে যে না এদের অন্তরে শুধু দল আর দল, তাহলে আল্লাহ বলবে জাহান্নামে ফেলে দে, যা, তোর মতো বান্দার আমার দরকার নাই। এই জন্য আসুন আমরা কোরআনের পক্ষে আসি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।